राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই বৃন্দাবনের ৫,০০০ বছর পুরানো রাধারানীর শ্বশুরবাড়ি জাবট গ্রাম। জাবটের মধুর লীলা রয়েছে, সেই লীলা কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই সেই ৫,০০০ বছর পুরানো বাড়ি আজও রয়েছে। এই স্থানে রাধারানীর অনেক লীলাবিলাস রয়েছে। আমরা সেই মধুর লীলা কথা শ্রবণ করব এই জাবট গ্রামকে দর্শন করতে করতে। বৃন্দাবনের এই স্থানটি ছিল রাধারানীর শ্বশুরবাড়ি। তো যারা ভগবানের ভক্ত তাদের মনে কষ্ট হতে পারে যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হওয়ার কথা ছিল, তাহলে শ্যামসুন্দর কৃষ্ণের সঙ্গে বিবাহ না হয়ে অভিমন্যুর সঙ্গে কেন বিবাহ হলো? আসলে রাধারানীর বিবাহ কৃষ্ণের সঙ্গেই হয়েছিল। তার দুটি রহস্য রয়েছে। প্রথম রহস্য হলো যে এই অভিমন্যু আর কেউ নয়, ভগবান কৃষ্ণের ছায়া। অভিমন্যু হলো ভগবান কৃষ্ণের ছায়া। আর অভিমন্যু কোনোদিনও রাধারানীর মুখমণ্ডলকে দর্শন করেনি, তাকে স্পর্শ করা তো দূরের কথা, শুধুমাত্র রাধারানীর চরণ দর্শন করেছে অভিমন্যু। আর তাছাড়া অভিমন্যু পুরুষ ছিল না, তাই তো তিনি শুধুমাত্র রাধারানীকে সম্মান করত। আর তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণেরই ছায়া। আরেকটি গোপনীয় লীলা হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম বিমোহন লীলা হয়েছিল, সেই সময় বৃন্দাবনের যত রাখাল বালক ছিল সব কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছিল। কেননা ব্রহ্মাজি কৃষ্ণের সমস্ত গাভী, কৃষ্ণের সমস্ত সখাদের হরণ করেছিল, তিনি তাদেরকে লুকিয়ে রেখেছিল অন্য স্থানে। তখন কৃষ্ণ নিজেকেই প্রকাশ করেছিল। আর ১ বছর পর্যন্ত কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছিল সখা রূপে আর এই গাভী রূপে। আর ওই বছর পূর্ণমাসী বলেছিল এই বছরটি খুব শুভ, তাই ব্রজবাসী তোমরা সকলে তোমাদের কন্যাদের বিবাহ দিয়ে দাও। আর ওই বছর সমস্ত ব্রজের বালক স্বয়ং ভগবান কৃষ্ণই ছিল, তাই তখন কৃষ্ণের সঙ্গে সমস্ত ব্রজবাসী গোপিকাদের বিবাহ হয়েছিল। আর রাধারানীরও ওই বছরই অভিমন্যুর সঙ্গে বিবাহ হয়েছিল। আর অভিমন্যু কে ছিল? না কৃষ্ণেরই ছায়া। তাই এই দুটি লীলা যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাই অভিমন্যু ভগবান কৃষ্ণেরই প্রকাশ। তাই ভক্তদের কোনো কষ্ট পাওয়ার কিছু নেই। আসলে এটি পরকীয়া রসের আস্বাদন করানোর জন্যই এই লীলা হয়ে থাকে। ব্রজ বৃন্দাবনে পরকীয়া রস হলো সব থেকে উন্নত, কেননা বৃন্দাবনে এই সংসারের ৩টি গুণ নেই, সেখানে অপ্রাকৃত শুদ্ধ গুণ রয়েছে। রাধারানী হলো সম্পূর্ণ পবিত্র, এই গোপিকারাও হলো পরম বিশুদ্ধ, তাদের হৃদয়ে বিন্দু পরিমাণে কাম নেই। আর ভগবান কৃষ্ণ তো আনন্দময় বিগ্রহ, চিন্ময়। ভগবান কৃষ্ণ হলো অপ্রাকৃত, তাই ভগবানের এই লীলা সম্পূর্ণ পবিত্র। আর এই লীলা শ্রবণ করলেই আমরা পরম আনন্দ লাভ করতে পারি এবং ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারি। কেননা যে ভগবান এই সৃষ্টির মালিক, তার মধ্যে এই জড়জগতের গুণ নেই, তিনি হলেন গুণাতীত। সেই অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত। প্রিয় ভক্ত, যেহেতু এই মুহূর্তে আমরা জাবট গ্রামে রয়েছি, এই সব কিছু অপ্রাকৃত দর্শন জাবট গ্রামের। আজও রয়েছে সেই লীলাভূমি রাধারানীর শ্বশুরবাড়ি। এখন আমরা জাবট গ্রামের যে মধুর লীলা হয়েছিল সেই লীলা কথা শ্রবণ করব। সম্পূর্ণ প্রামাণিক গ্রন্থ থেকে এই লীলা কথা এখন আমরা শ্রবণ করব। এক সময় একটি মধুর লীলা হয়েছিল। নিত্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য লীলাসঙ্গিনী রাধারানী দিব্য লীলাবিলাসের মাধুর্য পরিবৃদ্ধির জন্যই জটিলা ও তার কন্যা কুটিলা বিশেষ ভূমিকা পালন করে থাকেন। যদিও আপাত দৃষ্টিতে তাদেরকে মনে হয় যে তারা হলেন লীলা বিঘ্ন সৃষ্টিকারী, কিন্তু আসলে তারা লীলা বিঘ্নকারী নয়, তারা লীলাকে পরিপুষ্ট করে, রাধারানীকে বাধা দিয়ে রাখে যে রাধারানী যেন কোনোভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে না পারে। কিন্তু তা সত্ত্বেও রাধারানী অনেক বাধাকে অতিক্রম করেও শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হতো। এটাই হলো প্রেম, যে সমস্ত বাধা সত্ত্বেও কৃষ্ণকে ভালোবাসা। আর ব্রজ গোপিকারা সেটা দেখিয়েছেন তাদের ভালোবাসার মাধ্যমে। তারা শত বাধাকে অতিক্রম করেও কৃষ্ণের সঙ্গে দেখা করতেন, কৃষ্ণের সেবা করতেন। এটা হলো অপ্রাকৃত প্রেমের দৃষ্টান্ত। একবার কৃষ্ণ রাধারানীর সঙ্গে
সাক্ষাৎ করতে যাবটে অভিমন্যুর বাড়িতে গেলেন। ভগবান কৃষ্ণ তখন একান্তে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করলেন। কুটিলা ঘরের বাইরে থেকে কিছু কথা শুনতে পেরে তিনি বুঝতে পারলেন যে রাধারানীর ঘরের মধ্যে কৃষ্ণ রয়েছে। তখন এই কুটিলা রাধারানীর কক্ষে, রাধারানী আর কৃষ্ণ যখন সেই ঘরের তখন অতি সংগোপনে এগিয়ে গিয়ে কুটিলা বাইরে থেকে তাদের কক্ষ দ্বার বন্ধ করে দিল। কুটিলা তখন ধীর ও নিশ্চিত ছিল যে আজ সে প্রত্যক্ষ প্রমাণ দেবে যে রাধারানী কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। কুটিলা এভাবে কৃষ্ণের কণ্ঠের আওয়াজ শুনে ঘরের বাইরে থেকে সেই ঘরকে বন্ধ করে দিয়েছে। আর এই অভিপ্রায়ে কুটিলা কক্ষদ্বারের বাইরে থেকে বন্ধ করে দিয়ে চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। তার উচ্চ কণ্ঠস্বর শুনে জটিলা, অভিমন্যু এবং তার ছোট ভাই সেই স্থানে উপস্থিত হলো। তাদেরকে জানালো যে সে দেখেছে রাধারানীর কক্ষে কৃষ্ণ বিদ্যমান, আর তাই সে কক্ষর দ্বারে বাইরে থেকে শিকল তুলে দিয়েছেন। প্রবল কৌতূহল সহকারে সকলে তখন দরজা খুললেন, কিন্তু তারা বিস্মিত হয়ে দেখলেন যে সেখানে আদৌ কৃষ্ণ নেই। তারা দরজা খুলে দেখতে পেলেন যে আদৌ সেখানে কৃষ্ণ নেই, পরিবর্তে রাধারানী দেবী কালীর পূজা করছেন। আসলে সেই লীলার মূর্তি আজ রয়েছে এই যাবট গ্রামে। রাধারানী যে ঘরের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন, হঠাৎ করে ভগবান কৃষ্ণ তো অনন্ত শক্তির মালিক, কৃষ্ণ নিজেকে কালী মায়ের রূপ প্রকাটিত করলেন, আর রাধারানী তখন সেই মায়ের পূজা করছিলেন। তো সকলে এসে দেখছিলেন যে রাধারানী আসলে দেবী কালীর পূজা করছেন ভক্তি সহকারে। আর ওই দেখে সকলে বুঝতে পারলো যে কুটিলা কেবল রাধারানীর প্রতি ঈর্ষান্বিত হয়ে আর তাই তাকে অপবাদ দেওয়ার অভিপ্রায়ে এই সব করেছে। সে রাধারানীর প্রতি মিথ্যা দোষারোপ করেছে। বাস্তবে রাধারানী নিষ্পাপ, সম্পূর্ণ নির্দোষ। তারা সকলেই রাধারানীকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কুটিলাকে ভর্ৎসনা করলো। কুটিলা এতে অত্যন্ত অপসান্ন হলো ও ব্যথিত হলো। মুখ কালো করে বিভ্রান্ত চিত্তে কুটিলা সেখানে একান্তে বসে রইল। এভাবে এই মধুর লীলা হয়েছিল বৃন্দাবনের ঠিক এই স্থানে। আজ রয়েছে সেই লীলাভূমি। আহাহা, কত না মধুর এই লীলাভূমি। সত্যি অনেক আনন্দ লাভ করা যায় ভগবানের অপ্রাকৃত এই লীলাভূমিকে দর্শন করার মাধ্যমে। এবং আরেকটি মধুর লীলা রয়েছে। একবার এক সময় রাধারানী কৃষ্ণের প্রতি মান করেছিলেন। মান করে অনেক দিন হলো রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন না। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। ভগবান কৃষ্ণের খুব কষ্ট হচ্ছিল রাধারানীকে দর্শন না করতে পেরে। আসলে রাধারানীর প্রাণ যেমন কৃষ্ণ, তেমনি কৃষ্ণের প্রাণ স্বরূপ হলো রাধারানী। তাই তো রাধারানীর সঙ্গে অনেক দিন মিলিত না হতে পেরে কৃষ্ণ ব্যাকুল হয়ে উঠেছিল, আর গোবিন্দের খুব কষ্ট হচ্ছিল। আর সেই সময় সেই সমস্যার সমাধানের জন্য শ্যামসুন্দর কৃষ্ণ বিশাখা সখীর সঙ্গে পরামর্শ করলেন। তখন বিশাখা সখী কৃষ্ণকে পরামর্শ দিলেন তাকে একজন ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করতে হবে। ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে রাধারানীর কাছে ভিক্ষা চাইতে যেতে হবে। আর কৃষ্ণ বিশাখা সখীর কথা অনুযায়ী কৃষ্ণ একজন ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করল। কৃষ্ণের কাঁধে ছিল উপনীত অপরূপ সুন্দর শোভা পাচ্ছিল, এবং কৃষ্ণের চরণে ছিল কাঠের পাদুকা, এবং তার হাতে ছিল দণ্ড, অন্য হাতে ছিল ভিক্ষাপাত্র, আর তার বগলে ছিল একটি গ্রন্থ। এরকম ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে কৃষ্ণ যাবট গ্রামে জটিলার গৃহের সামনে পৌঁছালেন। কৃষ্ণ যখন জটিলার গৃহের সামনে ভিক্ষা লাভ করার জন্য উপনীত হলেন, তখন ছিল প্রভাতকাল, অর্থাৎ তখন ছিল সকালবেলা। আর তখন জটিলা বা কুটিলা কেউই তখন স্নান করেনি। তখন তারা গোবর দিয়ে ঘুঁটি বানাচ্ছিলেন, সুতরাং তারা যথা উপযুক্ত ছিলেন না ভিক্ষা দান করার জন্য। জটিলা তখন রাধারানীকে ডাকলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু রাধারানী তার প্রতি অভিমন্যু ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে যেতে অস্বীকার করলেন। ভিক্ষা পেতে দেরি হচ্ছিল, সেই জন্যই তরুণ ব্রহ্মচারী ভগবান শ্রীকৃষ্ণ জটিলাকে বললেন, হে মাতা, আমার পক্ষে খুব বিলম্ব হচ্ছে। আমি গোদাহন কালের অতিরিক্ত সময় কারো বাড়িতে থাকি না। এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, এখন ভিক্ষা লাভ হোক, আর তা না হলে আমি প্রস্থান করব। একজন ব্রাহ্মণ বালক তার গৃহে ভিক্ষা না পেয়ে চলে যাবেন, এই ভেবে জটিলা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জানতেন যে একজন ব্রাহ্মণকে ভিক্ষা না দেওয়ার ফলে তার গৃহে কোনো অমঙ্গল হতে পারে।
তাই তো তিনি খুব ব্যস্ত হয়ে ঘরের মধ্যে গিয়ে রাধারানীকে বারবার বলতে লাগলেন যে অবিলম্বে গিয়ে ওই ব্রাহ্মণ বালককে ভিক্ষা প্রদান করো। অনেক বোঝানোর পরে অবশেষে রাধারানী সম্মত হলেন। জটিলা আশ্বাস্ত হয়ে আবার চলে গেলেন গোবরের ঘুঁটি তৈরি করার জন্য। রাধারানী তখন একটি পাত্রে শস্য, দানা, সবজি, বিবিধ দ্রব্য নিয়ে তার কয়েকজন সখীদের নিয়ে গৃহদ্বারে গেলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা দান করার জন্য। ব্রহ্মচারী বেশধারী ভিক্ষার্থী সদ্য বেশধারী কৃষ্ণ তখন বললেন, আমার এই ধরনের ভিক্ষার কোনো প্রয়োজন নেই, আমার ভিন্ন রকমের ভিক্ষার প্রয়োজন। আমার প্রতি তোমার যে মান, আমি সেই মান ভিক্ষা চাই। শ্যামসুন্দর কৃষ্ণ শ্রী রাধিকাকে বললেন, হে রাধারানী, আমার প্রতি তোমার যে মান, সেই মান আমি ভিক্ষা চাই। তখন রাধারানী বুঝতে পারলেন যে এই ভিক্ষা বেশধারী আর কেউ নয়, তার প্রিয় কৃষ্ণ। তখন রাধারানী তার আঁচল উন্মীলিত করল, অর্থাৎ তখন রাধারানী কৃষ্ণের দিকে তাকালো, কেননা তাছাড়া রাধারানী কারো দিকে তাকায় না। যখন দেখলো যে তার প্রিয় কৃষ্ণ, তখন রাধারানী তার মুখ খুলে কৃষ্ণকে দর্শন করালো। কৃষ্ণ এত সুন্দর রাধারানীর মুখমণ্ডলকে দর্শন করলো, আর তখন পরিহাস্য রূপে রাধারানী কৃষ্ণকে প্রণাম করেছিল। জটিলা, কুটিলা, বাকি সকলে ভেবেছিল যে একজন ব্রাহ্মণ এসেছে, কিন্তু রাধারানী আর গোপিকারা বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্যাম সুন্দর এসেছে। তখন এভাবে এই মধুর লীলা করে কৃষ্ণ যখন ফিরে গিয়েছেন, তখন কৃষ্ণ বারবার এই মধুর লীলা স্মরণ করে প্রেম উৎফুল্ল হয়ে উঠেছিলেন, আর বারে বারে কৃষ্ণ আনন্দে উৎফুল্লিত হয়ে এই লীলা কথা স্মরণ করতে লাগলেন। এরকম মধুর লীলা হয়েছিল বৃন্দাবনের এই যাবট গ্রামে। অপ্রাকৃত এই যাবট গ্রামে আজও সেই নিত্য লীলাবিলাস হয়। এখানকার লীলা হলো নিত্য, বৃন্দাবনের প্রতিটি স্থানের লীলা নিত্য। রাধারানী, কৃষ্ণ, গোপিকারা তারা আজও রয়েছে বৃন্দাবনে। ভগবানের শুদ্ধ ভক্তরা অনুভব করতে পারে। আরেকবার কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যাচ্ছে গাভীদের নিয়ে গোচরণ করার জন্য। তখন রাধারানী ঘরের জানালা দিয়ে দেখছিল কৃষ্ণ যাচ্ছে বৃন্দাবনের অরণ্যে, আর সেই সময় রাধারানীর মন ব্যাকুল হয়ে উঠেছে কৃষ্ণের সঙ্গে যাওয়ার জন্য। তখন রাধারানী বিধাতার কাছে প্রার্থনা করেছে, হে বিধাতা, তুমি যদি আমাকে নারী না বানাতে, তাহলে আমি কৃষ্ণের সঙ্গে যেতে পারতাম এই বাধাকে অতিক্রম করে। হে বিধাতা, তুমি আমাকে এই নারী না বানিয়ে তুমি আমাকে অগ্রুর কুমকুম বানাতে, তাহলে আমি সেই অগ্রুর আর কুমকুম হয়ে কৃষ্ণের চরণে থাকতে পারতাম। যদি তুমি আমাকে কাজল বানাতে, তাহলে সেই কাজল হয়ে আমি কৃষ্ণের চোখে নয়নে থাকতাম। এভাবে অনেকভাবে নিজের দুঃখের কথা প্রকাশিত করলেন রাধারানী। কেননা রাধারানীর মন ঘরে এক মিনিটও থাকে না, তার মন যেতে চায় কৃষ্ণের সঙ্গে গোচরণ লীলা করার জন্য। কিন্তু নারী বলে সামাজিক বাধা রয়েছে, তাই কৃষ্ণের সঙ্গে যেতে পারতো না। তাই রাধারানী এভাবে ঘরের জানালায় বসে কৃষ্ণর দিকে তাকিয়ে অজর ধারায় কান্না করত, আর কৃষ্ণকে স্মরণ করে তার পুরো দিন অতিবাহিত করত। এক পলক কৃষ্ণকে দর্শন করে সেই মুখমণ্ডলের কথাই পুরো দিন চিন্তা করত। এক সেকেন্ডের জন্য কৃষ্ণকে ভুলতে পারে না রাধারানী। এরকম হলো রাধারানীর অপ্রাকৃত প্রেম। আর এভাবে কৃষ্ণ যখন বৃন্দাবনে গোচরণ লীলা সমাপ্ত করে ফিরে আসতো, তখনও রাধারানী গোপিকারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো কৃষ্ণকে দর্শন করার জন্য। এক পলক দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। চোখের যখন পলক পড়তো, তখন রাধারানী সেই এক পলক এক যুগ বলে মনে হতো, এত প্রেম ছিল। এই বিধাতাকে তিরস্কার করেছে যে বিধাতা ঠিক করে জীব সৃষ্টি করতে পারে না। কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করার জন্য অনন্ত চোখের দরকার, দুটি মাত্র চোখ, আবার সেই চোখের পলক রয়েছে। কৃষ্ণ দর্শনে বাধা আসে, তাই তো রাধারানী আর গোপিকারা বিধাতাকে তিরস্কার করেছে। বিধাতা ভালো করে সৃষ্টি করতে জানে না। আবার রাধারানী বলেছে, দেখো দেখো এই মাছেরা কত ভাগ্যবান, মাছেদের চোখে কোনো পলক নেই, তাই তারা ভাগ্যবান। আমাদের যদি তেমনটি হতো, মাছেদের মতন চোখ, তাহলে আমরাও অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করতে পারতাম। এভাবে রাধারানীর প্রেম। রাধারানী আর গোপিকারাই হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ। রাধারানীর প্রেমের মতন শ্রেষ্ঠ প্রেম আর কোথাও নেই। তাই তো আমরা যদি
এই সংসারের সমস্ত বিষয় আসক্তি পরিত্যাগ করি, তাহলেই আমরা এই অপরূপ সুন্দর মধুর লীলাকে বুঝতে পারবো আর এই লীলাকে হৃদয়ঙ্গম করতে পারবো। কেননা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ভগবানকে প্রাপ্তি করাই একমাত্র সার্থকতা। আর তা না হলে খুব কষ্ট দুঃখ পেয়ে অন্তিমে এই দেহ সমাপ্ত হবে, আবার সেই পুনর্বার জন্ম মৃত্যুর চক্রে কষ্ট দুঃখ ভোগ করতে হবে। তাই তো এই জীবনেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি ভগবান কৃষ্ণের অপ্রাকৃত এই লীলাকথা শ্রবণ করার মাধ্যমে আর কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। এই ব্রজের কৃষ্ণই আবার কলিযুগে ভক্তরূপে এসে সেই শিক্ষা দিয়েছেন কি নাম আমরা জপ করব, কি মন্ত্র জপ করলে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। এই জন্মেই কৃষ্ণকে লাভ করার সেই অতি শক্তিশালী মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করার মাধ্যমে এক জন্মে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। তাই তো প্রিয় ভক্ত, এই লীলা কথা শ্রবণ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন আর কৃষ্ণের নাম জপ করুন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।